নমস্কার বন্ধুরা, আমি কৌশিক। আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল এক্সপ্লোরার কৌশিকে। লালগঞ্জের সমুদ্র সৈকতের দ্বিতীয় পর্ব আপনাদের সামনে বিস্তারিত তথ্যসহ তুলে ধরব। তার আগে বলি, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। দীঘা পুরী তো অনেকবার আপনারা গেছেন, কিন্তু সেখানে বড্ড বেশি কোলাহল এবং ঠাসাঠাসি ভিড়। তাই যারা কোলাহল মুক্ত, নিরিবিলি, শান্ত, নির্জন পরিবেশের স্বাদ পেতে এবং শান্তিতে দুটো দিন কাটাতে চান, তাহলে তাদের জন্য একেবারে উপযুক্ত জায়গা হবে এই লালগঞ্জের সমুদ্র সৈকত। এখানে লোকজনের কোলাহল যেমন নেই, তেমনি টুরিস্টও হাতে গোনা। সে কারণে খরচও সাধ্যের মধ্যে। হোমস্টে, ক্যাম্প, সকল ব্যবস্থাই এখানে আপনি সহজেই পেয়ে যাবেন। শান্ত নির্জন জায়গায় প্রিয়জনদের সাথে সময় কাটাতে লালগঞ্জের জুড়ি মেলাভার। কলকাতা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে অবস্থিত লালগঞ্জ ঘরের কাছের এক সমুদ্র সৈকত, যা বহু পর্যটকের কাছে অজানা। আপনার হাতে যদি সময় বেশি থাকে তবে একসঙ্গে ঘুরে নিতে পারেন বকখালি, হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ। এই সকল স্থানগুলি লালগঞ্জের খুবই কাছে অবস্থিত। এবারে বলি, আপনারা কোথায় থাকবেন। এখানে হোমস্টের পাশাপাশি ক্যাম্প ও টেন্টের ব্যবস্থাও আছে। আমরা আছি ভোরের আলো হোমস্টেতে, যেখানে 1050 টাকায় একদিন এক রাতের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে ক্যাম্পেও থাকতে পারেন, সেখানে খরচ পড়বে 1300 থেকে 1500 টাকার মধ্যে। এছাড়াও আপনারা যদি টেন্টে শুয়ে শুয়ে সমুদ্রের গর্জন উপভোগ করতে চান, তাহলে সে ব্যবস্থাও এখানে পেয়ে যাবেন। সেক্ষেত্রে খরচ একটু বেশি পড়বে। দু ধরনের টেন্ট এখানে রয়েছে, 2 শয্যা ও 4 শয্যার। প্রতিটা টেন্টেই রয়েছে কুলার ও ফ্যানের ব্যবস্থা। আমাদের নৌকাটি প্রায় ডাঙার কাছে চলে এসেছে। এবার নামার পালা। মাঝি ভাই নৌকাটি সঠিক জায়গায় রাখার চেষ্টা করছে, যাতে আমরা ঠিকঠাক নামতে পারি। সত্যি বলতে কি, এখানকার মানুষের ব্যবহার খুবই আন্তরিক। আমাদের নৌকা ভ্রমণ এখানেই শেষ হয়েছে। ডাঙায় দাঁড়িয়ে দেখছি নৌকার আনাগোনা, একটি যাচ্ছে তো আরেকটি আসছে। স্থলপথে যেমন হাজারো যানবাহন দেখা যায়, তেমনি জলপথে অসংখ্য নৌকা চোখে পড়ে। এবার বলি, আপনারা কিভাবে লালগঞ্জের সমুদ্র সৈকতে আসবেন। শিয়ালদহ সাউথ সেকশন থেকে শিয়ালদহ নামখানা লোকাল ট্রেনে করে নামখানা স্টেশনে নেমে টোটো করে চলে আসুন। টোটো ভাড়া 200 থেকে 300 টাকার মধ্যে, তবে আপনারা একটু দরদাম করে নেবেন। এখানে রাস্তা খুব ভালো, তাছাড়া গ্রাম্য রাস্তা ধরে যেতে বেশ ভালো লাগবে। আপনি যদি কলকাতা থেকে গাড়ি করে আসতে চান, তাহলে আপনার সময় লাগবে মাত্র 3 ঘন্টা। এছাড়াও আপনারা যদি বাসে করে আসতে চান, তাহলে বকখালিগামী যে কোনো বাসে করে কয়লাঘাটা স্টপেজ নেমে 5 কিলোমিটার টোটোয় করে পৌঁছে যান লালগঞ্জ। এসপ্ল্যানেড থেকেও বাসে করে লালগঞ্জে আসা যায়। আপনার হাতে সময় যদি কম থাকে, তাহলে শিয়ালদহ থেকে 5টা 10 মিনিটের নামখানা লোকালটি ধরতে পারেন। তাহলে আপনি পুরো দিনটাই হাতে পাবেন ঘুরবার জন্য। আপনারা আরও বেশি তথ্য পেতে লালগঞ্জের
প্রথম পর্বটি দেখে নিতে পারেন। মৎস্যজীবীদের নৌকা ঘাটে এসে থামল। এখানে দেখছি স্থানীয় মানুষেরা মাছ বাছাই করছে। চারিদিকে শুধু মাছ আর মাছ। কত প্রকারের মাছ যে এখানে রয়েছে, না আসলে আমরা জানতেই পারতাম না। অদ্ভুত একটি মাছ, আমি হাতে তুলে আপনাদের দেখাচ্ছি। এই মাছগুলি বাছাইয়ের পর স্থানীয় বাসিন্দারা দূরের কোনো বাজারে এই মাছগুলি পৌঁছে দেবে। একজন গায়ের বধূকে দেখতে পেলাম, মাছ বাছাইয়ের কাজ করছে। তার সাথে কিছুক্ষণ কথা বললাম। সবসময় এরকম মাছ পড়ে? বড় মাছ পড়ে না? বড় মাছ পড়ে, আজকে নেই বলতে জল বাড়ানি না, জল কম না, মাছ নেই। ওখানেও দেখলাম একই মাছ, এখানেও একই মাছ। নেইলে মাছ এই বেড পুরো ভর্তি হয়ে যায়। এই মাছ কি করেন আপনারা? বিক্রি হয়। আচ্ছা, ও শুকিয়ে ফেলে? না, এমনি কাঁচা এগুলো বিক্রি হয়ে যাবে এগুলো। আচ্ছা আচ্ছা, শুকিয়ে এই মাছ বাইরে চলে যায়? সঙ্গে দেখলাম তার মেয়েও রয়েছে। তাদের দুজনের সঙ্গে কথা বলে তাদের জীবন জীবিকা সম্পর্কে কিছুটা জানতে পারলাম। হাসি মুখে আমার সব কথার উত্তর তারা দিল। বিভিন্ন প্রকারের মাছ দেখতে দেখতে আমি লালগঞ্জ ভ্রমণ শেষ করছি। লালগঞ্জ থেকে আমি এখন চলেছি বকখালির উদ্দেশ্যে। পরের ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো বকখালি সমুদ্র সৈকত। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।